এ যুবকেরা, আল্লাহ নবীকে জমিন চিনে নিল, আল্লাহ নবীকে আসমান চিনে নিল, আল্লাহ নবীকে চাঁদ চিনে নিল, আল্লাহ নবীকে সূর্য চিনে নিল, আল্লাহ নবীকে জান্নাত চিনে নিল, আল্লাহ নবীকে জাহান্নাম চিনে নিল। এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, আমার নবী পাকে গাছপালা, তরুণাতা, পাহাড় পর্বত, কুলো কায়নাত আল্লাহ নবীকে চিনে নিল। তবে সমাজে দু পায়ে মানুষ সুরাতে পশু আমার নবী পাককে চিনল না। সব চিনেছে, সব চিনেছে, আমার নবীকে এক শ্রেণীর মানুষই চিনল। এ যুবকেরা, যদি বলেন আপনি মানুষকে আল্লাহ পাক সৃষ্টি জগতে সেরা করে পাঠিয়েছে, আশরাফুল মাখলুকাত করে পাঠিয়েছে, আপনি পশু বললেন কেন? আরে আমি তো পশু বললাম, আমার আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহর মধ্যে জানিয়েছে এক শ্রেণীর মানুষ, এরা বালহুম আদাল, জানোয়ার নয়, জানোয়ারের থেকে নিকৃষ্ট। কারা কারা কারা? যারা আমার নবী পাককে চিনল না, চিনল না। এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, আল্লাহ নবীকে সবাই চিনে নিল, আল্লাহ নবীকে সবাই চিনে নিল। এক তারিখে ঈসা নবী উম্মতের কাছে ওয়াজ করতে লেগে গেল। এ আমার উম্মতেরা, শোনো 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 শোনো। উম্মতেরা নবী মুসার কথা শুনছে। নবী মুসা বলতে লেগে গেল, এ আমার উম্মতেরা, আমার আল্লাহ পাক জমিন বানিয়েছে, আল্লাহ আসমান বানিয়েছে, আল্লাহ চাঁদ বানিয়েছে, আল্লাহ সূর্য বানিয়েছে, আল্লাহ জান্নাত বানিয়েছে, আল্লাহ জাহান্নাম বানিয়েছে, কুলো কায়নাত আল্লাহ পাক একজনের জন্য বানিয়েছে। এমনকি আমি ঈসা, আমার আল্লাহ আমাকেও কিন্তু তিনার ওসিলায় বানিয়েছে। এই রকম ভাবে আমার নবী পাকের কথা উম্মতের কাছে শোনাতে লেগে গেল। এমন সময় জঙ্গলের ভেতর দিয়ে একটা বিষধর সাপ যাচ্ছিল। ওই সাপটা ঈসা নবীর মুখ থেকে আমার নবী পাকের কথা শুনে নিল। সাপটা শুনে নিবার পর একটা উঁচু পাহাড় রয়েছে, ওই উঁচু পাহাড়ের উপরে উঠে গেল। ওই উঁচু পাহাড়ের উপরে উঠে অপেক্ষায় হয়েছিল। কিসের অপেক্ষায় রয়েছে? ঈসা নবীকে যখনই দেখব, ঈসা নবীকে জিজ্ঞাসা করব, ও নবী ঈসা, আপনি জিনার কথা বলছিলেন, আমি ওনাকে কোথায় পাবো? জিনার জন্য জমিন আসমান চাঁদ সূর্য কোনো কায়নাত হলো এমনি করে অপেক্ষা করছে। এক তারিখে দেখা যায় ঈসা নবী ওই পাহাড়ের নিচে দিয়ে কেটে কেটে যাচ্ছে। এমন সময় দেখা গেল ঈসা নবীকে সালাম দিতে লেগে গেল। ঈসা নবী অবাক হয়ে গেল, কোথা থেকে সালাম আসতে লেগেছে। আমার নবী ঈসা নবী আবার অবাক হয়ে গেল, কোথা থেকে সালামের আওয়াজ শুনে আসছে। আবার সালামের আওয়াজ শুনে আসলো। ঈসা নবীকে বলা হলো, ঈসা নবী একবার আপনি উপর দিকে তাকান। ঈসা নবী উপর দিকে তাকালো। ঈসা নবী দেখতে পেয়ে গেল পাহাড়ের উপরে একটা বিষধর সাপ ঈসা নবীকে সালাম দিতে লেগেছে। ঈসা নবীকে বলতে লেগে গেল, ও ঈসা, আপনি একটু দাঁড়িয়ে যান, আপনি একটু দাঁড়িয়ে যান, আমি আপনার সাথে কিছু কথা বলবো, আমার কিছু কথা আপনার সাথে রয়েছে। ঈসা নবী দাঁড়িয়ে গেল। ওই বিষধর সাপটা ঈসা নবীর কাছে চলে আসলো। ঈসা নবীকে জিজ্ঞাসা করলো, ও ঈসা, আপনি আপনার উম্মতদেরকে শোনাচ্ছিলেন আল্লাহ জমিন বানিয়েছে, আসমান বানিয়েছে, চাঁদ বানিয়েছে, সূর্য বানিয়েছে, জান্নাত বানিয়েছে, জাহান্নাম বানিয়েছে, এমনকি আল্লাহ আপনাকেও বানিয়েছে একজনের জন্য। জিনার কথা আল্লাহ তাওরাতের মধ্যে জানিয়ে দিয়েছে আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি ওনাকে কোথায় পাবো? ওনার পরিচয়টা আমাকে একটু দেন, আমি ওনার দিদার করতে চাই। এ যুবকেরা, ওই সময় ঈসা নবী বলেছিল, এ জঙ্গলের বিষধর সাপ, তোমার বয়সটা কত? ওই সময় সাপটা বলেছিল, আমার 600 বছর বয়স। ঈসা নবী বলেছিল, এ বিষধর সাপ, আমি চলে যাবার কম বেশি 500 বছর পর উনি দুনিয়া জমিনে আগমন করবে। তুমি ওনাকে কি করে দেখবে? ততদিন পর্যন্ত কি তুমি দুনিয়ায় থাকবে? ওই সময় ঈসা নবী বলেছিল, ওই সময় ঈসা নবী সাপটাকে বলল, ওই সাপটা ঈসা নবীকে বলেছিল, আমি আল্লাহর কাছে দোয়া চাইবো, আমার আল্লাহ পাক
উনার সাথে আমার দিদার না করিয়ে আমার আল্লাহ আমার মত যেন না দেয়। হুজুরের মাকাম কত দেখো, হুজুরের সামনে বিয়াদবি করেন না। হুজুরের শান আর হুজুরের নাম, হুজুরের নামের সাথে বিয়াদবি করেছিল মুসা নবীর উম্মত, সুরাত বদলে দিয়েছিল। কম বেশি জানেন আপনারা, গোরকেল করে দিয়েছিল। হুজুরের নাম মুবারকের সামনে বিয়াদবি করেছে। আবার মুসা নবীর উম্মত 200 বছর খালি পাপ করেছে, ভালো কাজ ভালো আমল কিছুই নেই, মারা গেল। অনেক বড় কথা, কি আমল করলো? আল্লাহ বলছে আমার হাবিবের নামে চুমা খেয়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ, দিল খুলে বলবেন না সুবহানাল্লাহ। ভালো কাজ কি করলো? কপালে বুলিয়েছে, সিনাই বুলিয়েছে, প্রেম করেছে, ভালোবেসেছে। ভালোবাসার জন্য 200 বছরের গুনাহ মাফ করে আমি ওকে জান্নাত দিয়ে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুরের সামনে বিয়াদবি করেন না, সব বরবাদ। নামাজ কাজা হলে গুনাহ হয়, হুজুরের সামনে বিয়াদবি হলে বেঈমান হয়। গুনাহগারের মাপ আছে, গুনার মাপ আছে, বেঈমানের মাপ নেই। হুজুরকে চেনেন, হুজুরকে চেনেন। এ যুবকেরা, তরুণীরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, অনেক বড় কথা একদম সংক্ষেপ করে বলি শোনেন। ঈসা নবী জানিয়ে দিল, সাপটা রওনা দিয়ে দিল। আমার নবী পাক যেই জায়গায় আগমন করবে ওই জায়গার কথা ঈসা নবী সাপটাকে বলে দিল। ওই সাপটা রওনা দিয়ে দিল। সাপের বাসস্থান থেকে আমার নবী পাক জায়গায় আগমন করবে। কম বেশি 1000 মাইলের রাস্তা। কত? 1000 মাইলের রাস্তা। ওই সাপটা রওনা দিয়ে দিল। সাপটা যেতে 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 একটা গুহা দেখতে পেয়ে গেল। ওই গুহার মধ্যে প্রবেশ করলো। অনেক বড় কথা, একদম সংক্ষেপে বলছি, আপনারা কম বেশি শুনেছেন। আমার নবী পাক যখন হিজরত করেছিল, আমার নবী পাক একজনকে সাথে নিয়ে হিজরত করেছিল, যিনার নামটা হলো আবু বকর সিদ্দিক। একটা গুহার মধ্যে ছিল, আবু বকরকে সাপ কামড়েছিল। জানেন তো নাকি? জানেন না? এ যুবকেরা, তাহলে মূল যেটা আমি বুঝাতে চাইছি বুঝে না। ওই গুহার মধ্যে সাপটা প্রবেশ করার পর অনেক বড় কথা, ওই গুহার মধ্যে একটা ছিদ্র দেখতে পেল। সাপটা ছিদ্রের মধ্যে ঢুকে গেল। দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, দিন যায় রাত আসে। সাপটা মনে মনে চিন্তা করেছে, আমার নবী পাক যদি এই গুহার মধ্যে ঢোকে, আমার নবী পাক যদি এই ছিদ্রের মধ্যে হেলান দিয়ে বসে, আমি বাড়তে পারবো না, আমি নবী পাককে দেখতে পাবো না। ওই সাপটা কি করেছিল? একটা করে ছিদ্র করতে লেগে গেল, একটা করে ছিদ্র করতে লেগে গেল। 69টা ছিদ্র করেছিল, আর একটা ছিদ্র ছিল। 70টা ছিদ্র হলো, একটা ছিদ্রর সাথে আর একটা ছিদ্র জয়েন করে দিল। এ যুবকেরা, তরুণীরা, কেননা একটা ছিদ্র যদি বন্ধ হয়ে যায় আর একটা ছিদ্র দিয়ে বার হওয়া যাবে, আর একটা যদি বন্ধ হয়ে যায় আর একটা দিয়ে বেরোনো যাবে। এমনি করে অপেক্ষায় রয়েছে। বেশ কিছুদিন কেটে গেল। এ যুবকেরা, অনেক বড় কথা, আল্লাহ নবী হিজরত করে নিল। আবু বকর সিদ্দিককে সাথে করে নিয়ে একটা গুহা দেখতে পেয়ে গেল। আল্লাহ নবী বলল, এ আবু বকর, এখানে একটু আরাম করা যাও। আবু বকর সিদ্দিক কি করলো? ওই গুহার মধ্যে প্রবেশ করলো। আল্লাহ নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু দাঁড়িয়ে যান, আমি ঘুরে দেখে আসি। আবু বকর ভেতরে ঢুকে গেল। আবু বকর যেই ভেতরে ঢুকেছে, আবু বকর দেখতে পেয়ে গেল ওই গুহার মধ্যে অনেকটা ছিদ্র রয়েছে। সাপটা আবু বকরকে দেখতে পেয়েছে। সাপটা আবু বকরকে দেখে মনে মনে চিন্তা করতে লেগে গেল, না 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 না, ইনি কিন্তু আখিরি নবী নয়। কেননা আমার নবী, আমি ঈসা নবীর মুখ থেকে শুনেছি, আখিরি নবী যিনি হবে, তিনার চেহারা থেকে এত নূর, এত নূর, এত নূর, এত আলো বাইর হবে, জিনার আলো
সারা পৃথিবী আলোকিত হয়ে যাবে। আবু বকর সিদ্দিক ঢুকে গেল, সাপটা চিন্তা করতে লেগে গেল ইনি কিন্তু আখেরি নবী নয়। আবু বকর সিদ্দিক কি করলো, একটা ছিদ্র বন্ধ করলো, আর একটা ছিদ্র বন্ধ করে দিল, আর একটা ছিদ্র বন্ধ করে নিল, আর একটা ছিদ্র বন্ধ করে নিল। এইরকম ভাবে বন্ধ করতে করতে 69টা ছিদ্র বন্ধ করে দিল, একটা ছিদ্র বাকি রয়ে গেল। এ যুবকেরা, আল্লাহ নবী ওই গুহার মধ্যে প্রবেশ করলো। আবু বকর যে ছিদ্রটা বন্ধ করতে পারেনি, নিজের পায়ের গোড়ালিটাকে দিয়ে ওই ছিদ্রটাকে আটকে রেখেছে। আল্লাহ নবী আবু বকরের কোলে মাথা রেখে শুয়ে রয়েছে। এমন সময় দেখা গেল আবু বকরের পায়ে কি যেন একটা ঠালে। আবু বকর বুঝে গেছে এই ছিদ্রের মধ্যে কিছু রয়েছে। আবু বকরকে সাপটা প্রথম কামড়াই না, আবু বকরের পায়ে প্রথম ঠেল দিল। আবু বকর বুঝে গেল এই ছিদ্রের মধ্যে কিছু রয়েছে, এখান থেকে পা সরানো যাবে না। যদি আমি পা সরিয়ে নিই, যদি কোনো বিষাক্ত প্রাণী বার হয়ে যায়, যদি কোনো বিষাক্ত প্রাণী বার হয়ে আমার নবী পাকের আঘাত করে দেয়, আমার নবী পাকের ক্ষতি হয়ে যাবে। আবার সাপটা ঠেল দিল, আবু বকর পা সরানো না, আবার ঠেল দিল, আবু বকর পা সরানো না। সাপটা অপেক্ষায় রয়েছে আমার নবী পাককে দিদার করবে, বাইর হতে পারছে না। ওই সাপটা কি করলো, আবু বকরকে কামড়ে নিল। আবু বকরকে যখন কামড়ে নিয়েছে, আবু বকর পা সরাচ্ছে না, পা সরাচ্ছে না, কারণ আবু বকর বুঝে গিয়েছে কোনো বিষাক্ত জন্তু জানোয়ার প্রাণী রয়েছে। আমি যদি পা সরিয়ে নিই, আমার নবী পাক আরাম করছে, আমার নবী পাকের হয়তো ক্ষতি হয়ে যাবে। এই না মনে করে আবু বকর পা দিয়ে টিপে রেখে দিয়েছে, সাপটা কামড়ে নিয়েছে। আবু বকরের গোটা শরীর চলতে লেগে গেল। এ যুবকেরা, মুহাব্বত কাকে বলে দেখো, প্রেম কাকে বলে দেখো। ওই জীবনটা রেখে কোনো লাভ নাই। যে জীবনে নবীর অপমান দেখতে হবে, ওই জীবনটা রেখে কোনো লাভ নাই। যে জীবনে নবীর বেইজ্জতি দেখতে হবে, ওই জীবনটা কুত্তার জীবন। যেই জীবনে তোমার নবীর অপমান হবে তুমি দেখবে। বুঝছেন? ও তো কুকুরের বিষ খেয়ে মরে যায় না, ঘরে গলায় দড়ি দিয়ে দে। আমার একটু কথা বাপ করা কিছু মানুষের ভালো লাগে, কিছু মানুষের ভালো লাগে না। ঘরে যে বিষ খেয়ে নাই গলায় দড়ি দিয়ে মরে যা, কেন তোর সামনে নবীর অপমানে যদি ভ্যাল ভ্যাল করে দেখছে। আর দাদা হুজুরের মুরিদরা গোল আলু টাইপের, দোলালে তাল মিশিয়ে, বুঝতে পারছেন? দাদা হুজুরের মুরিদরা একটু গোল আলু টাইপের, যেদিকে গলায় সেই দিকে করে। দাদা হুজুরের মুরিদরা একটু গোল আলু টাইপের, একটু মজবুত হন না। নরম জিনিস এমন একটা জিনিস সবাইয়ের মন চায় একবার টিপবে। একটু মজবুত হন, দেখবেন কেউ টিপতে আসবে। একটু মজবুত হন। কার জন্য? হুজুর পাকের জন্য, হুজুর পাকের জন্য। এ যুবকেরা, বারা তরুণীরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আবু বকর সিদ্দিক পা সরাচ্ছে না। আবু বকর সিদ্দিকের গোটা শরীর জ্বালা যন্ত্রণা করতে লেগে গেল। আবু বকরের চোখ থেকে পানি বার হয়ে গেল। আল্লাহ নবী চেহারা মোবারকের উপরে পড়ে গেল। আল্লাহ নবী চোখটা খুলে ফেললো। আমার নবী পাক আবু বকরকে বলল, এ আবু বকর, তুমি কাঁদছো কেন? তুমি কাঁদো কেন? তুমি কাঁদো কেন? তুমি কাঁদো কেন? আবু বকর সিদ্দিক বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আগামী আল্লাহ, এই ছিদ্রের মধ্যে কোনো বিষধর প্রাণী রয়েছে, যেটা আমি আবু বকর আমাকে কামড়ে নিয়েছে। হুজুর, তার এত জ্বালা যন্ত্রণা আমি সহ্য না করতে পেরে আমার চোখ দিয়ে পানি বার হয়ে গেছে। হুজুর, বেয়াদবি মাফ করে, বেয়াদবি ক্ষমা করে, আমি আপনাকে তুলতে চাই না। হুজুর, চোখ দিয়ে পানি বার হয়ে আপনার চেহারা মোবারকে মরে গেছে, আপনার ঘুমটা ভেঙে গেছে। আল্লাহ নবী বলেছিল, এ আবু বকর, পাটাকে সরিয়ে নাও বাবা, পাটাকে সরিয়ে নাও, কেননা আমি নবী পাক আমার কাছে যে আসতে চাই তাকে আমার কাছে আসতে দাও। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর পাটাকে সরিয়ে নিল। একটা বিষধর সাপ চলে আসলো, আমার নবী পাককে সালাম দিয়ে দিল। আল্লাহ নবী সাহেব আমার নবী পাককে বলতে লেগে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দীর্ঘ 11 বছর আপনার অপেক্ষায় ছিলাম, আজ আমি ধন্য হয়েছি, আপনার দিদার পেয়ে গিয়েছি। অনেক বড় কথা। ওই সাপটা ওখান থেকে রওনা দিয়ে চলে গেল। আবু বকর সিদ্দিক, আল্লাহ নবী বলল, আবু বকর, লাও বাবা লালা, লাও বাবা লালা।
আল্লাহ নবী লালা মুবারক বার করলো। আবু বকরের যে জায়গায় সাপ কামড়েছে ওই জায়গায় লাগিয়ে দিবার সাথে সাথে আবু বকর সিদ্দিকের সমস্ত জ্বালা যন্ত্রণা দূর হয়ে চলে গেল। এখানে একটা জিনিস বোঝা রয়েছে, আমার নবী পাকের থুতু আমাদের মতো নয়, কেননা আমার নবী পাকের থুতু মুবারক লাগিয়ে দিয়েছে বিষধরের সাপের বিষটা পানি হয়ে গেছে। এ যুবকেরা তরুণীরা, অন্য কেউ যদি নবীর সামনে বেয়াদবি করে তার বিরুদ্ধে যেমন আমাদের প্রতিবাদ হয়, ঘরের লোক যদি বেয়াদবি করে এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ দরকার আছে না নাই? ঘরের লোক বলে মাপ, বাপের ছান নেই তো ঘরের লোক। হ্যাঁ, বাপের ছান নেই। আমার একটা বেটা, আমার 3 বছর বয়স, আমার বেটাকে যদি রাস্তায় নবীর জন্য কেউ ধরে জবাই করে দেয় আমি বলবো আলহামদুলিল্লাহ। কেন? আমার বাচ্চা হুজুরের জন্য জবাই হয়েছে। এটা শুধু আমার না, সবার। জোরে বলেন, জোরে বলেন। বাচ্চা আগে না নবী আগে? বাপ আগে না নবী আগে? আরে বাপকে বাপ বলে ডাকছো নাকি নবীর জন্য? কথা ঠিক না বলুন? তাহলে বাইরের বেলায় যেমন প্রতিবাদ হচ্ছে, ঘরের বেলায় প্রতিবাদ করতে হবে। যেমন বলা হয়েছে কাফেরের ফ্যাক্টরিতে কাফের তৈরি হয়, তুমি যখন নবীর বিয়াদবি, নবীর সামনে বিয়াদবি করো, তখন এটাও তো আমাদের বলতে বাধ্য হতে হবে যে তোমার ফ্যাক্টরিটাও খুলে দেখতে হবে কিসের ফ্যাক্টরি। তোমার ফ্যাক্টরিতে যারা তৈরি হচ্ছে এরা কি হচ্ছে, এরা কেন নবীর সামনে বিয়াদবি করছে? ও বাইরের লোক বললে তার বেলায় প্রতিবাদ, আর ঘরের লোক বললে তার বেলায় প্রতিবাদ না। খারাপ লেগে যাচ্ছে, রাগ হয়ে যাচ্ছে। রাগ হলে দাওয়াত করবেন না বাবা। আল্লাহ পাক আমার নবী পাকের কত সম্মান দিয়েছে দেখো। আমি হুজুরের দরবারের কুকুর বাবা, আমি হুজুর ছাড়া কিছু বুঝি না, আমি হুজুরেরই কথা বলবো। হুজুর শুয়ে আছেন, আল্লামা হুজুর। হুজুর তবে হয়েছে আমার হুজুরের গুলামতি করেছে বলে হুজুর হয়েছে, এটা মানেন তো? যে এসেছেন, মহব্বত করেন, ভালোবাসেন, হুজুরের আওলাদরা রয়েছে, পীর সাহেব হুজুররা আছেন, ইনাদের সাথে মুসাফা করেন, ভালোবাসেন। কেন? আপনার আব্বা হুজুরের গুলামতি করেছে, অর্থাৎ নবীর গুলামতি করেছে। নবীর গুলামতি করেছে বলে আমার আল্লাহ আপনাদেরও মাকাম দিয়েছে, আপনার বাপেরও মাকাম দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ ছেলেরা, যুবকেরা, আল্লাহ পাক আমার নবী পাকের কত মাকাম দিয়েছে, আমার নবী পাকের আল্লাহ পাক কত সম্মান দিয়েছে, আমার নবী পাকের আল্লাহ পাক কত তাজিম দিয়েছে। এ যুবকেরা, তরুণেরা, আমার নবী পাকের সম্মান আমি বাড়াচ্ছি না, আমার নবী পাকের সম্মান স্বয়ং আমার আল্লাহ পাক তিনি নিজে বাড়িয়ে দিয়েছে। কেননা আমরা যখন আল্লাহ পাকে জিকির করি, আমরা যখন আল্লাহ 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 করি, এই যুবকেরা, তরুণেরা, এই জিকির করার জন্য আমরা শুধু আমার আল্লাহ পাককে ডাকলাম। আর আমরা যখন নবী পাক নবী পাক নবী পাক নবী পাক নবী পাক নবী পাকে জিকির করি, এই নবী পাকে জিকিরের সম্মান আল্লাহ কতটা বাড়িয়েছে দেখো। আল্লাহ নামে জিকির করলে শুধু আল্লাহকে ডাকা হয়, আর মদিনাওয়ালা জিকির করলে শুধু মদিনাওয়ালাকে ডাকা হয়। না 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 না, কেননা আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহর মধ্যে জানিয়েছে, ওয়ারাফানা লাকা যিকরা, আমার নবী পাকের সম্মান, আমার নবী পাকের আলোচনা সম্মান, আমার নবী পাকের কথা বলা সম্মানকে আমার আল্লাহ পাক উঁচু মাকাম দিয়েছে। আল্লাহ নবী সাহাবারা জিজ্ঞাসা করেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ পাক আপনার আলোচনা সম্মানকে কতটা উঁচু মাকাম দিয়েছে। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী জানিয়ে দিয়েছিল, বাবা সাহাবারা শোনো 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 শোনো, আমি নবী পাক আমার আলোচনাকে আমার আল্লাহ নিজের আলোচনার সাথে তুলনা করেছে। অর্থাৎ আমি নবী পাক আমার আলোচনা কেউ যদি করে, ও প্রকৃত পক্ষে আমার আল্লাহর আলোচনা করে নিল। যদি বলবেন না সুবহানাল্লাহ। হুজুরের সম্মান আমি বাড়াচ্ছি না, আল্লাহ বাড়িয়েছে।
সবাই মিলে বলুন। এখন যদি কেউ মনে করে না অত নবীর সম্মান বাড়াবার দরকার কি আছে, রে খ্যাপা, নবীর সম্মান আমি বাড়াচ্ছি না, বাড়িয়েছেন কে? কেন আমার বাপ যদি আমার নাম করে তবে আমার সম্মান আপনাদের কাছে একটু হলেও বাড়বে না, বাপ বলছে। কিন্তু আমার ছোট ভাই যদি আমার নাম করে বাড়বে না। কেন? কারো সম্মান বাড়াতে গেলে তার থেকে বড় হতে হবে। আমার নবী পাকের থেকে বড় পৃথিবীর জমিনে কেউ আছে? সবাই মিলে বলুন না, আছে। তবে নবীর থেকে বড় একজন আছে, তিনি কে? জোরে বলেন। তাহলে নবীর সম্মান বাড়াচ্ছেন কে? আপনি আমি মাথায় জুতো মেরে যদি বলি যে নবীর সম্মান আমরা কমিয়েই ফেলবো, নিজের মাথায় নিজে যদি জুতো মারেন, নবীর সম্মান কমবে? জোরে বলছেন না কেন? কেন যার ইজ্জত আল্লাহ দেয়, পৃথিবীর কোনো ক্ষমতা নাই তার সম্মান কমাবে। কেন? হুজুর পাকের ইজ্জত দিয়েছেন কে? অত ইজ্জু মানতাসা অত জিল্লু মানতাসা। ইজ্জতের মালিক আমার আল্লাহ, আর বেইজ্জতিরও মালিক আল্লাহ। হুজুরের বিরুদ্ধে গেলে আল্লাহ জুতো ধুলো করে দেবে। হুজুরের পক্ষে থেকে হুজুরের গোলামতি করলে আল্লাহ দুনিয়াতেও সম্মান বাড়াবে, আখেরাতেও বাড়াবে। দুনিয়াতেও সম্মান বেড়েছে, আখেরাতেও বেড়েছে। এ ছেলেরা, যুবকেরা, আল্লাহ পাক আমার নবী পাকের কত সম্মান দিয়েছে, আমার নবী পাকের আল্লাহ পাক কত তাজিম দিয়েছে, আমার নবী পাকের আল্লাহ পাক কত ইজ্জত দিয়েছে। দেখো, শুধু নবী 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 করলে হবে না, আমার নবী পাককে চিনতে হবে, আমার নবী পাককে মহব্বত করতে হবে, আমার নবী পাককে পিয়ার করতে হবে। কেননা নবী পাকের সম্বন্ধে আমরা যত জানবো, যত বুঝবো, যত শুনবো, আমাদের দিলে আমার নবী পাকের মহব্বতটা ঠিক ততই বাড়বে। ঠিক না বলুন? এ যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাক আমার নবী পাকের কত সম্মান দিয়েছে। দেখো, আমার নবী পাকের সম্মান পৃথিবীর কেউ দেয়নি, আমার নবী পাকের সম্মান আমার আল্লাহ পাক তিনি দিয়েছে। কেননা আল্লাহ পাক খুরিদের এক চোখে নিজের নাম লিখেছে, পাশে আমার নবী পাকের নাম লিখেছে। জান্নাতের দরওয়াজায় আল্লাহ পাক নিজের নাম লিখেছে, পাশে আমার নবী পাকের নাম লিখেছে। জান্নাতের গাছের পাতায় পাতায় আল্লাহ পাক নিজের নাম লিখেছে, পাশে আমার নবী পাকের নাম লিখেছে। আরশে আজিমে আল্লাহ পাক নিজের নাম লিখেছে, পাশে আমার নবী পাকের নাম লিখেছে। যেখানে আল্লাহ পাক আছে ওই জায়গায় আমার নবী পাক রয়েছে, আর যেখানে আমার নবী পাক না ওই জায়গাতে আমার আল্লাহ পাক তিনিও কিন্তু থাকবে না। আল্লাহ পাক আপনার আমার নবী পাকের কত সম্মান দিয়েছে। দেখো, আল্লাহ পাক ঈসা নবীকে জিজ্ঞাসা করেছিল, এ ঈসা তুমি বলো তুমি কাতে রাজি? ঈসা নবী বলেছিল, মাওলা তুমি যাতে রাজি। আল্লাহ পাক মূসা নবীকে বলেছিল, মূসা তুমি কাতে রাজি? মূসা নবী বলেছিল, মাওলা তুমি যাতে রাজি। আল্লাহ পাক ইব্রাহিম নবীকে বলেছিল, তুমি কাতে রাজি? কেননা ইব্রাহিম নবীকে নমরুদ আগুনের মধ্যে ফেলেছিল। অনেক বড় কথা একদম সংক্ষেপ করে বলছি। হযরতে জিবরাইল চলে আসলো, ইব্রাহিম নবীকে সালাম দিয়ে দিল। ইব্রাহিম নবীকে সালাম দিয়ে দিবার পর ইব্রাহিম নবীকে বলেছিল, ও নবী ইব্রাহিম, আপনি যদি আমাকে হুকুম দেন আমি আপনাকে ধরে নেব। ইব্রাহিম নবী বলেছিল, খবরদার জিবরাইল ডিস্টার্ব করো না, কেননা আমার আল্লাহ পাক কানা নয়, কানা নয়। আমার আল্লাহ পাক আমাকে দেখছে, আমার আল্লাহ পাক আমাকে যদি আগুনে পুড়িয়ে খুশি হয়, আমি ইব্রাহিম কেন পুড়ে খুশি হব না? অর্থাৎ সমস্ত নবীরা বলেছিল, আল্লাহ আপনি যাতে রাজি আমরা তাতে রাজি। এইবার নবীরা আমার আল্লাহকে জিজ্ঞাসা করেছিল, আল্লাহ পাক আপনি বলেন, আপনি বলেন আপনি কাতে রাজি? আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছিল, এ আমার নবীরা শোনো শোনো শোনো, আমার হাবিবুল্লাহ যাতে রাজি আমি আল্লাহ স্বয়ং তাতে রাজি। সমস্ত নবীরা বলছে, আল্লাহ তোমার রাজাইতে আমরা রাজি।
তুমি কাছে রাজি, আল্লাহ বলছে হাবিব যাচ্ছে রাজি। যদি বলবেন না সুবহানাল্লাহ। এ যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাক আমার নবী পাকের কত সম্মান দিয়েছে দেখো। পৃথিবীর কেউ আমার নবী পাকের মাকামকে কমাতে পারবে না, কেননা যার ইজ্জত আমার আল্লাহ তিনি বাড়ায়। পৃথিবীর কারো ক্ষমতা নাই তার ইজ্জতকে কমিয়ে দেবে। আমার নবী পাকের ইজ্জত আল্লাহ পাক তিনি নিজে বাড়িয়ে দিয়েছে। এ যুবকেরা, তরুণীরা, আজ যদি কেউ আমার নবী পাকের সম্মান মাথায় তিলক লাগিয়ে কমাতে আসে, সে কমাতে পারবে না। কেন? আমরা তার কথা শুনবো না। ভালো করে শুনবেন। এ যুবকেরা, যদি কেউ মাথায় তিলক লাগিয়ে এসে বলে, এ মুসলমানেরা তোমরা আমার কাছ থেকে কোরআনের কথা শোনো, আমরা কেউ তার কাছ থেকে কোরআনের কথা শুনবো না। যদি কেউ মাথায় টুপি পরে, মুখে দাঁড়িয়ে রেখে বড় জুব্বা পরে আমার নবী পাকের মাকাম শোনাতে আসে, কোরআন শরীফ শোনাতে আসে, আমরা কিন্তু 10 জনা শুনবো। আর ওই 10 জনার মধ্যে 4 জনার ইমান কেউ লুটতে পারবে। কেননা মুনাফিক বড় ভয়ঙ্কর। আল্লাহ নবীর পিছনেই বসেছিল জুলখাইস তামিমি। আমার নবী পাক যখন গানিমাতের মাল বন্টন করছিল, আল্লাহ নবীকে ওই জুলখাইস তামিমি বলেছিল, মুহাম্মদ তাকুল্লাহ, আমার আল্লাহকে ভয় করো, কেননা তোমার ইনসাফ করা ঠিক হচ্ছে না। এই কথাটা যখন বলেছে, ওমর ফারুক হুজুর উঠে দাঁড়িয়ে পড়েছে। ওমর ফারুক উঠে দাঁড়িয়ে বলতে লেগে গেল, ইয়া রাসূলুল্লাহ, কে আগামী আল্লাহ, আপনি আমাকে হুকুমটা দিয়ে দেন, এই মালা উনি ধর থেকে কল্লাটাকে আলাদা করে দেবো। কেননা এত বড় বেঈমান আমার নবীকে বলে ইনসাফ করা শেখো। এ যুবকেরা, তরুণীরা, আল্লাহ নবী বলল, ওমর বসে যাও, বসে যাও। আর একজনা উঠে বললো, শেরে খোদা আলী উঠে বললো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুকুম দেন, এই ধর থেকে কল্লাটাকে আলাদা করে দেবো। আল্লাহ নবী বলল, খবরদার একে মেরো না, একে চিনে রাখো। এর নাসাল থেকে একটা দল বাইর হবে, যাদের নামাজ, যাদের রোজা, যাদের হজ, যাদের যাকাত, যাদের কোরআন তেলাওয়াত, যাদের তাসবিহ পড়া। এ সাহাবারা, বাহ্যিকটা যদি তোমাদের সাথে মিলানো হয়, এদেরটা সুন্দর হবে, তোমাদেরটা তুচ্ছ হবে। আল্লাহ নবীকে সাহাবা হুজুরা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত কিছু থাকার পরও কেন জাহান্নামে যাবে? আল্লাহ নবী বলেছিল, এ সাহাবারা, আমল থাকবে ঠিকই কথা, কিন্তু আমি নবী পাক আমার প্রতি দেখে আকীদা ঠিক থাকবে না। আমি নবী পাকে দিয়ে আমার প্রতি হাইয়া থাকবে না। এ যুবকেরা, তাই তো আজ সমাজে আমার নবী পাকের শানে বেয়াদবি করা হয়। আমার তাই টুপি দিয়ে মুখে দাঁড়িয়ে রেখে বড় জুব্বা পরে আমার নবী পাকের মাকামকে কমানো হয়, আমার নবী পাকের ইজ্জতকে কমানো হয়, আমার নবী পাকের শানকে কমানো হয়। কখনো শোনা যায় আল্লাহ নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়া হারাম, আবার কখনো শোনা যায় আমার নবী পাক আমাদের মতো মানব, আবার কখনো শোনা যায় আল্লাহ নবী তো আমাদের মতনই মানব। মানুষ যে হবে তার মুখ থেকে গন্ধ বাইর হবে। আমার নবী পাক মানুষ ছিল, তাই নবী পাকের মুখ থেকে গন্ধ বেরোতো। এই যুবকেরা, তরুণীরা, এই সব কথাগুলো সমাজে শোনা হয়। এরা আমার নবী পাকের পক্ষে কখনো বলে না। এরা আমার নবী পাকের সব সময় মাকামকে কমাতে চায়, কমাতে যায়। কি দিয়ে নবী পাকের মাকামকে কমায়? এরা কিন্তু কোরআন দিয়ে নবী পাকের মাকাম কমায়। যদি বলেন কোরআন দিয়ে নবী পাকের মাকাম কি কমানো যাবে? কোরআন আল্লাহ পাকের বাণী, আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ দুনিয়া জমিনে পাঠিয়ে দিয়েছে। যে যেমন ভাবে ব্যাখ্যা করবে সে ওই রকম ভাবে পাবে। কিন্তু আমরা দুনিয়ার কারো কাছ থেকে কোরআন শুনবো না। আমরা যদি কোরআন শুনি আল্লাহ নবী সাহাবাদের থেকে শুনবো। আমরা যদি কোরআন শরীফ শুনি আমার নবী পাকের সাহাবাদের থেকে কোরআন শুনবো। কেননা পবিত্র কালামুল্লাহর মধ্যে রয়েছে, আমার আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহর মধ্যে বলে দিয়েছে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হাবিব আপনি বলে দিন আমি তোমাদের মতনই মানব। এ যুবকেরা, এই কোরআন শুনি আমাদের ঈমান লুটা হচ্ছে, এই কোরআন শুনি আমাদের ঈমানকে নষ্ট
নষ্ট করা হচ্ছে। কেননা আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়েছে, কুলিন্নামা আনা বাশারুম মিসলুকুম, হাবিব আপনি বলে দিন আমি তোমাদের মতো মানব। এ যুবকেরা, আল্লাহ নবী মানুষ ছিল ঠিকই কথা, কিন্তু আমাদের মতো মানুষ ছিল না, মানুষ ছিল না। যদি বলেন কেন আমাদের মতো মানুষ ছিল না, আমাদের হাত আছে, আল্লাহ নবীরও হাত ছিল, আমাদের পা আছে, নবী পাকেরও পা ছিল। আমিও তো বলছি আমাদের হাত ছিল, আল্লাহ নবীরও হাত ছিল। তবে এতটুকু দেখে নাও, আমার নবী পাকের হাতে সাদা দাগুল ছিল, আমাদের হাতে সাদা দাগুল রয়েছে। আসমানে চাঁদ উঠেছিল, আমার মদিনাওয়ালা আসমানে চাঁদের দিকে ইশারা করেছিল। আমার আল্লাহ পাক ওই আসমানে চাঁদ দু টুকরো করে দিয়েছিল। হুজুরের হাত আমাদের মতন হচ্ছে, জোরে বলেন, জোরে বলেন। কিন্তু আল্লাহ কোরআনে বলেছে কি, কুলিন্নামা আনা বাশারুম মিসলুকুম, হাবিব বলুন আমি তোমাদের মতন মানুষ। কোরআন শুনিয়ে আমাদের ঈমান লুটা হচ্ছে। আল্লাহ নবী জানিয়েছেন আমার উম্মতেরা ৭৩ দলে বিভক্ত হবে, ৭২ যাবে জাহান্নামায়, একটা যাবে জান্নাতে। এই ৭২ দল যে জাহান্নামায় যাবে, এরাও কিন্তু কোরআনের কথাই বলবে। হযরত আলী হুজুরের বিরুদ্ধে একটা দল বেরিয়েছিল, যারা বলেছিল আলী আমরা তোমার কথা মানি না, আমরা কোরআন মানি, জাহান্নামায় যাবে। শুনছেন আপনারা? ভালো করে শুনুন, ভালো করে শুনুন। ঘটনামূলক আজ আল্লাহ করে অনেক শোনা হয়েছে, ঈমান বাঁচান। কেন এখন সরষের ভেতরেই ভূত। আমার কথাটা আপনারা কতজন বুঝছেন আমি জানি না। এখন সরষের ভেতরেই ভূত, ঘরের দুশমন বড় দুশমন, বুঝতে পারছেন না? আমার বাজারে হাজারো যদি দুশমন থাকে, আমার ওটাকে নিয়ে টেনশন হয় না। কেন? আমি জানি আমার হাজারো যদি দুশমন থাকে, আবার বাজারে আমার হাজারো ভালোবাসারও লোক আছে, আছে না? না, এটাকে নিয়ে টেনশন। টেনশন তো তাকে নিয়ে হয়, ঘরের লোককে নিয়ে। যদি দুশমন বাড়ে, বাড়ির সামনে 4টে সিসি ক্যামেরা লিখে দেবো, তাতেও যদি মনে হয় না, যেন মনে হচ্ছে রিস্ক হয়ে যাচ্ছে, একটার জায়গায় 2টো তালা মারবো। তারপরেও যদি মনে হয় না রিস্ক হয়ে যাচ্ছে, 10টা গার্ড রেখে দেবো, ভেতরে নয়, কোথা বাইরে। তারপরেও যদি মনে হয় না রিস্ক মনে হচ্ছে, অ্যালার্ম লিখে দেবো, নতুন মানুষ এলেই বাজবে, ঘুম ভেঙে যাবে। আর ঘরের ভেতরে যদি দুশমন থাকে, তো শুয়ে থাকবো, কখন ছুরা চলে যাবে বুঝতেই পারবো না। বুঝতে পারছেন না? এখন সরষের ভেতরেই ভূত। আমরা যাদেরকে হুজুর হুজুর করি, এদের আকীদা গন্ডগোল। আমরা যাদেরকে মাথায় করে নিয়ে নাচি, এদের মধ্যে আকীদা গন্ডগোল। আর ঘরের দুশমন বড় দুশমন, ঘরের দুশমন বড় দুশমন। 3 দিন মুরগি ধরে জবাই করে খাওয়াচ্ছেন, একটু দেখেলেন কাকে খাওয়াচ্ছি, মুরগির রানটা কাকে দিলুন, নবীর আশেককে দিলুন না নবীর বিরুদ্ধে যে কথা বলে তাকে দিলাম, এটা একটু দেখতে হবে। খালি মুরগি বেঁধে জবাই করে খাওয়ালে হয় না, খাওয়াবার আগে একটু দেখে নিতে হয় নবীর প্রেমিককে দিচ্ছি না নবীর দুশমনকে দিচ্ছি। আমার আলোচনা আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? আপনারা আমার দাদা হুজুরের মুরিদ, আপনারা আমাদের মুখের পানে তাকিয়ে থাকেন, আমাদের পীরের আওলাদ। তাহলে আমাদের উচিত ওই কথাগুলো আপনাদেরকে শোনানো, যেটাতে আমাদের ঈমান বাঁচবে। সতর্ক করা দরকার, তাই আপনাদেরকে সতর্ক করছি। হুজুর পাক মানুষ ছিল, আমাদের মতো নয়, আমাদের মতো নয়, কোন দিক দিয়ে আমাদের মতো নয়। যদি বলেন হুজুরের চোখ, আমাদের চোখ, হ্যাঁ হুজুরের চোখ ছিল, আমাদেরও চোখ আছে, আমাদের মতো নয়। যদি বলেন কেন, সামান্য আমরা এই চোখ দিয়ে পর্দার ওই পারে দেখতে পাই না। পাচ্ছেন দেখতে? আমার পকেটে কি আছে আপনারা দেখতে পাচ্ছেন? যেমন 2টো চোখ দিয়ে বহু জিনিস দেখা যায় না, জেন দেখতে পাই না, জেন। আর হুজুর পাকের 2টো চোখ ছিল। আল্লাহ নবী মেরাজে গিয়েছিল, আমার নবী পাক মেরাজে গিয়ে 2টো চোখ দিয়ে স্বয়ং আমার আল্লাহকে দেখেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। দিল খুলে বলবেন না সুবহানাল্লাহ?
আমাদের মতন, চোখ আমাদের মতন, আমাদের মতন। আমাদের শরীরে ঘাম বেরোয়, হুজুরেরও বেরোতো। মানুষ যে হবে, মানুষের বৈশিষ্ট্য শরীর থেকে ঘাম বেরোবে, কারো কম কারো বেশি। আমাদের মতো ঘাম নয়। কেন সাহাবা হুজুর আমার হুজুর পাকের ঘাম হাতে করে জড়া করে পাত্রেতে রাখতো। কোন রকম অনুষ্ঠান যখন হতো, আমার হুজুর পাকের ঘাম বার করে সাহাবা হুজুরা শরীরে লাগাতো। কেননা হুজুরের ঘাম থেকে এত খুশবু বাইর হতো, ওই খুশবু কোনো আতরেও পাওয়া যেত না। জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। তাহলে আমাদের মতন হচ্ছে কি? একটু মিলান, একটু মিলান। আমাদের মতন হচ্ছে, একটু মিলিয়ে দেখবেন। কোন দিক দিয়ে নবী আমাদের মতো নয়। আরে খাপা, নবী আমাদের মতো তো অনেক দূরের কথা। ঈসা নবীর সাথে আমার নবীর তুলনা চলবে? জোরে বলেন, জোরে বলেন। মুসা নবীর সাথে আমার নবীর তুলনা চলবে? ইব্রাহিম নবীর সাথে আমার নবীর তুলনা চলবে? একটা নবীর নাম বলে দেন তো, যে নবীর সাথে আমার নবীর তুলনা চলবে? চলবে? তাহলে নবীদের সাথে যদি আমার নবীর তুলনা না হয়, আপনার আমার সাথে নবীর তুলনা চলবে? তাহলে যদি কেউ নবীর তুলনা আমাদের সাথে করে, জানতে হবে পাকা খব্বিস ধরে গেছে, শয়তানে মাথায় মুতে দিয়েছে। এ রাগ হচ্ছে নাকি আপনাদের? শয়তান তো এখন পকেটে পকেটে, শয়তান তো এখন আমাদের পকেটে পকেটে ঘুরছে। কোথায় ভূত ছাড়াবেন, যে ডাল দিয়ে ভূত ছাড়াচ্ছেন ওই ডালেই তো ভূত। বুঝতে পারছেন না? শয়তান যেন পকেটে পকেটে, মোবাইল খোলেন বেরিয়ে যাবে। আল্লাহ পাক আমার নবী পাকের কত মাকাম দিয়েছে দেখো। নবীর কথা বলি একটু। বাড়িতে দুটো কুকুর থাকে, দুরকম কুকুর। একটা কুকুর ওই এঁটো খাবার বেঁচে যাওয়ার পর কি করি, ফেলে দেন না? খাই। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 10 দিন খাবার পর কি হয় ও জানে আমি না খাবার পাবো। কিছু কিছু চায়ের দোকানে দেবেন কুকুর বসে থাকে। ওটা কিন্তু কিনা কুকুর নয়, ওটা এমনি এসে রয়ে গেছে। আর একটা কুকুর হয় বাজারে কিনতে পাওয়া যায়, গলায় বেল্ট লাগানো থাকে, থাকে না? কথা বলছেন না কেন? দুটোই কুকুর, এক নয়, আলাদা আলাদা। আমরা শুধু হুজুরের গোলাম নয়, আমরা বেল্ট লাগানো গোলাম। মানে আমাদের গলায় একটা বেরি আছে, যে বেরি দড়ি হুজুর পাক ধরে রেখেছে। আপনারা যদি বলেন আমরা তো নিচে নামতে পারবো না, আপনাদের ভিআইপি ব্যাপার, আপনারা ভিআইপি কোটাই জান্নাতে যাবেন। আমার গলায় বেল্ট লাগানো আছে, হুজুর পাক ধরে রেখেছে। এক চুল বাইরে যাওয়া যাবে না, মালিক যেটা হুকুম করবে ওটাই বলতে হবে। আমি ওটাই বলছি। এ ছেলেরা, যুবকেরা, সমাজে নামাজের ওয়াজ করা হয়, সমাজে রোজার ওয়াজ করা হয়, সমাজে হজের ওয়াজ করা হয়, সমাজে যাকাতের ওয়াজ করা হয়, সমাজে দাড়ি টুপি জুব্বার ওয়াজ করা হয়। কিন্তু আমার নবী পাকের মাকামগুলো খুলে 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 সবাই বলে না। নবীর মাকামগুলো খুলে খুলে বলতে হবে তো, তবে তো চিনবে। আমি তো রুটি শাকতে আসিনি। রুটি শাকা মানে বোঝেন না? মানে আঁচ জ্বলছে, তাওয়া গরম হয়েছে, এসেছে খালি আমি আমার রুটিটাকে সেঁকে নিয়ে ঘরে চলে যাই না। এই জন্য আমি এখানে চিল্লাচ্ছি, আমরা মুজাদ্দিদ জামান আবু বকর সিদ্দিকের মুরিদ, আমরা আল্লামা রুহুল আমিন হুজুরের মহব্বতের মানব। দুনিয়ার জমিনে একসাথে আমরা রয়েছি, আল্লাহ পাকের জান্নাত আমরা একসাথে থাকবো। এই জন্য বলে যাই, এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ পাক আমার নবী পাকের কত সম্মান দিয়েছে, আল্লাহ পাক আমার নবী পাকের কত মাকাম দিয়েছে, আমার নবী পাকের আল্লাহ পাক কত তাজিম দিয়েছে। আমার নবী পাকের সাথে আমাদের তুলনা অনেক দূরের কথা। আমার নবী পাকের সাথে কোন নবীর তুলনা চলবে না, কেননা সমস্ত নবীকে আল্লাহ পাক উম্মতের নবী করেছিল। আমার নবীকে আল্লাহ সমস্ত নবীদের নবী করেছিল। এ যুবকেরা, তরুণীরা, তাই তো আল্লাহ নবীর
সাথে কোন নবীর তুলনা চলবে না। আমার নবী পাকের মাকামকে আমার আল্লাহ পাক আলা করেছে। আল্লাহ নবী জানিয়ে দিয়েছে, বাবা সাহাবারা শোনো শোনো শোনো, আমি নবী পাক যা জানি তোমরা তা জানো না, আমি নবী পাক যা বুঝি তোমরা তা বোঝো না, আমি নবী পাক যা দেখি তোমরা তা দেখো না। এ যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, কেন সাহাবারা দেখে না? আমার নবী পাক যা দেখতো সাহাবারা যদি তাই দেখতো, সাহাবারা বলতো নবী যা দেখে আমরাও তাই দেখি। বুঝতে পারছেন? নবী যা দেখে সাহাবারা যদি তাই দেখতো, তাহলে সাহাবারা বলতো নবী যা দেখে আমরাও তাই দেখি। তাই নবী যা দেখে সাহাবারা তা। ইদানিং করে আবার একটা কিছু মানুষের মাথায়, ওই কুকুরের মাথায় ঘা হয়, দেখেছেন? কুকুরের মাথায় ঘা, ও ঘা যখন খুব বেড়ে যায় না, কুকুর পাগল হয়ে যায়, একে কামড়ায় ওকে কামড়ায়, একে কামড়ায় ওকে কামড়ায়। বুঝতে পারছেন না? ইদানিং করে আবার কিছু মানুষের ওই মাথায় ঘা হয়েছে, কুকুর কেমড়ে নিয়েছে, পাগল হয়ে গেছে, বলছে আমার নবীর বিরাট মাকাম। তবে আমার নবী কিন্তু লেখাপড়া জানতো না। আপনারা নাউজুবিল্লাহ বলছেন? ও তো বলছে নবীর মাকাম, এটা নবীর ইজ্জত কমে না, এটা নবীর ইজ্জত বাড়ে। কি? আমার নবী নিরক্ষর ছিল, লিখতেও জানতো না, পড়তেও জানতো না। বলেন আস্তাগফিরুল্লাহ, জোরে বলবেন না আস্তাগফিরুল্লাহ। সাবধান, ফিতনা আসার আগে যদি গ্রামে ঢুকেও যায়, আজান দিতে হয়, আজান দিয়ে ফিতনা তাড়াতে হয়, বালা তাড়াতে হয়। বালা যদি না তাড়ানো, কিন্তু গ্রামে খুব উৎপাত করবে। এই রাগ হচ্ছে আপনাদের? কষ্ট হয়ে যাচ্ছে নাকি? না হুজুর এতক্ষণ ঠিক ছিল, এটা যেন আমার হুজুরের বিরুদ্ধে হয়ে যাচ্ছে। তোর হুজুরের মাথায় জুতো মার, তুই হুজুর যদি নবীর বিরুদ্ধে যায়। এই কথা বুঝছেন না? না এতক্ষণ ঠিক ছিল, এটা যেন আমার হুজুরের বিরুদ্ধে, তোর হুজুরের মাথায় মার খারম। ওই হুজুর মানি না, ওই পীর সাহেব মানি না, ওই পীরজাদা মানি না, ওই আলেম মুফতি মানি না। যে আলেম, যে মুফতি, যে পীর সাহেব, যে পীরজাদা আমার হুজুরের বিরুদ্ধে যাবে, কেন? আমার কাছে আমার বাপ আগে নয়, আমার কাছে হুজুর পাক আগে। জোরে বলুন সুবহানাল্লাহ। জাল্লামা হুজুর শুয়ে আছেন, আমি এসে প্রথম জিয়ারত করলাম। কেন করলাম? এই জন্য করলাম, ইনি হুজুরের গোলামতি করেছিল। ঠিক না ভুল? আশা করা যাচ্ছে আপনারা যারা ফুরফুরা শরীফে যান, দাদা হুজুরের, পাঁচ হুজুরের মাজার জিয়ারত না করে বাড়ি আসেন না, এটা আমার বিশ্বাস, এটা আমার ঈমান। যদি চলেও আসেন, সারা রাস্তা আফসোস হয়। এ কথা ঠিক না ভুল? ফুরফুরায় যাওয়ার পর শুনেছে বাপ মরে গেছে, তাড়াতাড়ি ঘরে চো, তাড়াতাড়ি ঘরে চো। তবে দাদা হুজুরের মাজারে একটু দাঁড়াস, কেন একটু দোয়া চেয়ে যাব। এ কথা ঠিক না বল? ছোট হুজুরের মাজারে একটু দাঁড়াস, দোয়া চেয়ে যাব। কেন? আপনি কাজী, আপনি মোল্লা। ছোট হুজুর কাজী নয়, ছোট হুজুর মোল্লা নয়, ছোট হুজুর সিদ্দিকী। আপনার সাথে বংশের সম্পর্ক নেই, আপনার সাথে রক্তের সম্পর্ক নেই। শুনেছেন? আপনাকে 10 লাখ টাকা দেয় না, আপনাকে 10 বিঘে জমি দেয় না, তারপরেও গ্রামে যদি কেউ ছোট হুজুরের বিরুদ্ধে বলে, আমরা সাঁকি টিপে ধরি। কেন? এই জন্য আমরা আশেকে রসুল হতে পারিনি, ইনি আশেকে রসুল হয়েছিল। আমরা হতে পারিনি, ইনি হয়েছিল, তাই আমরা ইনার দরবারে যাই। যদি ছোট হুজুর নবীর বিরুদ্ধে যেত, আমরা ছোট হুজুরের দরবারে যেতাম? জোরে বলেন, জোরে বলেন। এটাই আকীদা, এটাই ঈমান, এটাই ভালোবাসা, এটাই প্রেম, এটাই হুজুরের মহব্বত। ও হুজুর টুজুর কাউকে মানি না। যে হুজুর নবীর বিরুদ্ধে যাবে, ওই হুজুর মানি না। যে নবীর গোলামতি করবে, নবীর পক্ষে বলবে, আমরা তাকে মাথায় তুলে রাখবো, মুরগি রানো খাওয়াবো। এ কথা বুঝছেন? ইদানিং করে ভাইরাস শুরু হয়েছে। কি? আমার নবী উম্মি ছিলেন, আমার নবী লিখতেও জানতো না, পড়তেও জানতো না। ছি 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 ছি। বুঝছি তো নবীর শান, নবীর ইজ্জত। আপনাদের এই বাজারে যদি কেউ দেরিয়ে বলে, কোনো গায়ের কম, কোনো হিন্দু, কোনো জৈন, কোনো খ্রিস্টান যদি দেরিয়ে বলে তোদের নবীর বিরাট মাকাম, তবে তোদের নবীর লেখাপড়া জানে না। লেখাপড়া যে জানে না, তাকে সমাজ কি বলে? জোরে বলেন, জোরে বলেন। ঝিমোচ্ছেন কেন? অসুবিধা হচ্ছে? ইমান দুলছে নাকি কচু পাতায়?
ঝিমুচ্ছেন কেন? যে লিখতেও জানে না পড়তেও জানে না তাকে কি বলা হয়? তাহলে তুই তো নবীকে ডাইরেক্ট মূর্খ না বলে ঘুরিয়ে মূর্খ বলছিস। ঠিক ওই রকম যেমন কিছু মানুষ বলছে মাজার পাকা করা ইসলামে নিষেধ, মাজার পাকা করা ইসলামে নিষেধ। নবী পাকের রওজা মোবারকটা পাকা না কাঁচা? যদি বলেন তাহলে মাজার পাকা করা যদি ইসলামে নিষেধ হয় তাহলে নবীর মাজারটা ইসলামে জায়েজ নয়। এখন যদি বাজারে কেউ দাঁড়িয়ে বলে নবীর মাজার ভাঙতে যাবো, পারবে? জোরে বলেন, জোরে বলেন। ও মুখ থেকে বেরোবার আগে আমরা ওকে ভেঙে ফেলবো, এ কথা ঠিক না বল? এটা ওরাও জানে, তাই ডাইরেক্ট না বলে পরিবেশ তৈরি করা হচ্ছে। কি মাজার পাকা করা ইসলামে নিষেধ, মাজার পাকা করা চলবে না, পরিবেশ তৈরি করা হচ্ছে। কেন আমরা হুজুরকে এত মহব্বত করি, যদি কেউ হুজুরের সামনে হাত দিয়ে বিয়াদবি করে আমরা ওর হাত কেটে নেবো ছুরি দিয়ে। কাটবেন না? কে কি বলছে না বলছে আমি জানি না, আমি মানি, এটা আমি মানি, এভাবে আমি মানি। হুজুরের সামনে যদি কেউ বিয়াদবি পা দিয়ে করতে যায় আমরা দুটো পা কেটে নেবো। যদি কেউ হুজুরের সামনে বিয়াদবি জবান দিয়ে করতে যায় গলায় পা দিয়ে জিভ টেনে ছেড়ে নেবো। যদি কেউ বিয়াদবি হুজুরের সামনে চোখ দিয়ে করতে যায় আমরা চোখ উপড়ে নেবো। কেন? ছেলেকে যদি ছেলেকে গাল দাও, বাপকে গাল দাও, মাকে গাল দাও, সব মেনে নেওয়া যাবে। নবীর সামনে তিল পরিমাণ বিয়াদবি, জোরে বলেন, জোরে বলেন, মানা যাবে না। ইসলামের ক্ষতি গায়ের কমরা করতে পারবে না। ইসলামের ক্ষতি সব থেকে বেশি দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা। সমাজে কিছু হুজুর, কিছু আলেম, কিছু মুলি সাহেব, কিছু পীর সাহেব, কিছু পীরজাদা সাহেব, হ্যাঁ পীর সাহেব, পীরজাদা সাহেব, এরা দার্জালের থেকেও ভয়ঙ্কর, দার্জালের থেকেও এরা ভয়ঙ্কর। কেন? দার্জাল আসবে আমরা জানি, একটা চোখ কানা হবে, জানেন না? জানেন না? কপালে লেখা থাকবে কাফালি ফেরে, কাফে দেখে চিনে নেবো। আর মুলি সাহেব, পীর সাহেব, হাজি সাহেব, এদের কপালে লেখা নেই মুনাফেক। দার্জালকে দেখে চিনা যাবে, হুজুরকে দেখে চিনা যাবে না, বক্তাকে দেখে চিনা যাবে না, পীর সাহেবকে দেখে চিনা যাবে না। বুঝবেন কি করে কারা মুনাফেক? হুজুরের সামনে যারা তিল পরিমাণ বিয়াদবিমূলক কথা বলে বুঝে নিতে হবে মুনাফেক, পরিবেশ তৈরি করছে। ডাইরেক্ট বললে মার খেতে হবে, ঘুরিয়ে বলা হচ্ছে। কি আমার নবীর বিরাট মাকাম, আমার নবী লিখতেও জানতেনি, পড়তেও জানতেনি, এটা হুজুরের মাকাম। এ ছেলেরা, যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী জানতেন না এমন কোন জিনিস নাই, এমন কোন জিনিস নাই, এমন কোন জিনিস নাই। আমার নবী পাক সব জানতো, সব জানতো, সব জানতো। আমার নবী পাক জানে না এমন কোন জিনিস না। আমার নবী পাককে সব কিছু জানিয়েছেন কে? আরো জোরে বলুন কে? এ যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আমার নবী পাক জানেন এমন কোন জিনিস নাই। আপনি এটা বলতে পারেন আমার নবী পাক কখনো লেখেন নে, আমার নবী পাক কখনো পড়েন নে, আমার নবী পাক কখনো লেখেন নে, পড়েন নে, আলাদা বিষয়। আর লিখতে জানে না, পড়তে জানে না, আলাদা বিষয়। বুঝছেন? আমি গাড়ি চালাতে জানি, যদিও এ ধরনের উদাহরণ চলে না, বুঝাবার জন্য বলছি, আপনারা আম মানুষ। আমি গাড়ি চালাতে জানি, আমি চালাই না, ড্রাইভার চালাই। চা খেতে যাবো, ড্রাইভার গাড়ি বের করে। হাফ কিলোমিটার যাবো, ড্রাইভার। এরকম সমাজে মানুষ আছে না? নাই, গাড়ি চালাতে জানে কিন্তু চালায় না, সবসময় ড্রাইভারকে বলে। এ বলে না? আপনি দেখে বললেন কি করে? গাড়ি চালাতে জানে না, চালাতে জানে, চালাতে জানে, চালাই না। হ্যাঁ, আপনি এটা বলতে পারেন। এ যুবকেরা, তরুণীরা, আল্লাহ নবী কখনো পড়েন নে, আমার নবী পাক কখনো লেখেন নে, এটা আলাদা বিষয়। আমার নবী পাক লিখতেও জানতো না, নবী পাক পড়তেও জানতো না, এটা আলাদা বিষয়। এ যুবকেরা, তরুণীরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, একটু মনোযোগ দিয়ে শুনে না, কেননা সময় বড় দামি জিনিস। সময় চলে গেলে আর সময় ফিরে আসে না। ভাইয়ের মতো বুঝিয়ে দিয়ে যাই, শোনো, আমার নবী পাক জানে না এমন কোনো জিনিস না। আমার নবী পাক সব জানতো, সব জানতো। এ যুবকেরা, যদি কারো মনের মধ্যে
প্রশ্ন জাগে, আমার নবী পাক দুনিয়ার কারো কাছে পড়েন নে। হ্যাঁ, নবী পাক দুনিয়ার কারো কাছে পড়েন নে। কেননা নবী পাক যদি দুনিয়ার কারো কাছে পড়তো তাহলে সে বলতো, তোদের নবীর উস্তাদ আমি, তোদের নবীকে পড়িয়েছি আমি, তোদের নবীর শিক্ষক আমি। এ যুবকেরা, তাই তো আমার আল্লাহ পাক আমার নবী পাককে দুনিয়া কারো কাছে পড়ান নে, লেখান নে। কেননা আমার নবী পাককে যদি কেউ পড়াতো সে সমাজে বলে বেড়াতো, তোদের নবীর উস্তাদ আমি। এ যুবকেরা, তাই তো আমার আল্লাহ পাক আমার নবী পাককে কারো কাছে পড়ান নে। আমার নবী পাককে পড়িয়েছেন কে? আমার নবী পাককে পড়িয়েছেন স্বয়ং আমার আল্লাহ। হুজুরের শিক্ষক কে বলুন, জোরে বলুন। এ যুবকেরা, তরুণীরা, ভালো করে বুঝে নাও। সবাই ভাবে বুঝাবে না, কেননা আগে জানিয়ে দিয়েছি ষোড়শের ভেতরে আমরা যাদেরকে হুজুর হুজুর করি এদের মধ্যে আকীদা নষ্ট হয়ে গেছে। আমার নবী পাকের থেকে আমাদেরকে সরাতে চাইছে। এ যুবকেরা, তরুণীরা, আমরা কি করে শিক্ষিত হলাম? আমরা দুনিয়ার কলেজে পড়ি, আমরা দুনিয়ার ইউনিভার্সিটিতে পড়ি। আমরা কোথায় পড়ি? আমরা মদিনা ইউনিভার্সিটিতে পড়তে যাই। আমরা কোথায় পড়ি? আমরা দেওবন্দে পড়তে যাই। এখানে পড়াই কারা কারা কারা? এখানে আল্লাহর ফেরেশতা এসে পড়াই না। এখানে পড়াই কারা কারা কারা? এখানে পড়াই হলো দুনিয়ার মানুষেরা। এরা তো ফেরেশতা নয়, এরা হলো মানুষ। এ যুবকেরা, আপনি মানুষের কাছে পড়ে শিক্ষিত হয়ে গেলেন, আমার নবী পাক আল্লাহর কাছে পড়ে কি করে অশিক্ষিত হলো? বুঝতে পারছেন আমার কথা? বুঝতে পারছেন? আপনি মদিনা ইউনিভার্সিটি থেকে পড়ে বলছেন আমি বিরাট বড় শিক্ষিত। ফেরেশতা তো পড়ায়নি, মানুষ পড়িয়েছে। আর হুজুরকে পড়িয়েছেন কে? তো হুজুরকে আল্লাহ পড়ালেন, আর হুজুরের এত মাকাম, হুজুর লিখতেও জানতো না, পড়তেও জানতো না। আমি কি আপনাদের ভুল বুঝাচ্ছি মনে হচ্ছে? জোরে বলেন, জোরে বলেন। যদি মনে হয় না হুজুর এটা যেন আমাদের মনের মতন হচ্ছেন, আপনার মনের মতন আমার দরকার নেই। আপনার যেটা মনের মতন ওটাকে নিয়ে থাকে। আমরা হুজুরের গোলাম, হুজুরের হয়ে বলবো। হুজুর জানে না এমন কোনো জিনিস নাই, হুজুর সব জানে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ যুবকেরা, তরুণীরা, আল্লাহ পাক আমার নবী পাকের কত মাকাম দিয়েছে, আল্লাহ পাক আমার নবী পাকের কত সম্মান দিয়েছে। দেখো, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহর কাছে জিবরাইল চলে আসলো। অনেক বড় কথা একদম সংক্ষেপ করে আপনাদের কাছে শোনাচ্ছি, কেননা সময় তো শেষের দিকে চলে গেল। এ যুবকেরা, হযরত জিবরাইল এসে বলতে লেগে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিআদবি মাফ করে, বিআদবি ক্ষমা করে। আমি জিবরাইল আপনার কাছে আসলাম, আমার আল্লাহ পাক আমাকে পাঠিয়েছে। হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিবরাইল কুরআন নিয়ে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেন আলী। আল্লাহ নবী বলেছিল, জিবরাইল ওটা আমি জানি, তুমি আগে বলো। হযরত জিবরাইল বলেছিল না। আল্লাহ নবী বলছে, জিবরাইল আমি জানি, তুমি আগে বলো। হযরত জিবরাইল বলেছিল মি। আল্লাহ নবী বলছে, জিবরাইল আমি জানি, তুমি আগে বলো। হযরত জিবরাইল বলেছিল, জালিকাল কিতাবু লা রাইবা ফি। আল্লাহ নবী বলেছিল, জিবরাইল জালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা তুমিও জানো, আমিও জানি, কিন্তু আলিফ লাম মিম তুমি জানো না। শুধু তুমি জানো না এমনটা নয়, পৃথিবীর কেউ জানে না, আমি জানি, আর আমার আল্লাহ জানে। সেই হুজুরকে বলা হচ্ছে নবী লেখাপড়া জানতো না, উম্মি ছিলেন, উম্মি, আনপাড়, নিরক্ষর, আলিফ কোনটা বা কোনটা জানতো না। বলেন আস্তাগফিরুল্লাহ, জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। সাবধান, সাবধান। দাড়ি টুপি জুব্বা দেখে ছুটলে হবে না, সাবধান হতে হবে। কথা বুঝতে পারছেন? সব দেখুন, দাড়ি দেখা যায়, টুপি দেখা যায়, নামাজ দেখা যায়, ঈমান দেখা যায় না। ঈমান থাকে এখানে, এখানে, এখানটা একটু দেখুন। হুজুরের সামনে আদব আছে না নাই? আদব আছে মানি,
আদব নেই, যত বড়ই হুজুর হোক। জোরে বলেন, মানি না। এই কথার সাথে কি আপনারা একমত হতে পারছেন? কারা কারা একমত একটু হাতটা তোলেন তো, এইটা একটু দেখার আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাত দাবান। এই জায়গায় মজবুত থাকবেন, এই জায়গায় মজবুত থাকবেন। যেখান থেকে হুজুর পাওয়া যাবে ওখানে যাব। যেখানে গেলে হুজুর সরাতে চাইবে, হুজুরের থেকে সরাতে চাইবে, ওখানে আমরা যাব না, সম্পর্ক রাখবো না, মোহাব্বত রাখবো না, প্রেম রাখবো না। যাই হোক, মানে এ হুজুরের ব্যাপার, হুজুরের ব্যাপার, হুজুরকে মোহাব্বত করে। দরুদ শরীফ আল্লাহুম্মা হুজুর আয়া, হুজুর আয়া, হুজুর আয়া, হুজুর আয়া। একটা নাত বলবো, অসুবিধা নেই তো? এখন তো আবার কিছু মুলি সাহেব বলছে ওরা তো নাত বলে বলে টাইম পার করে দেয়। ফাটা কপালে হুজুরের প্রেমের নাত বলাতেও মজা আছে, মজা আছে না? না, একটা জিনিস ফলো করে দেখবেন আপনারা, আপনাদেরকে বলি, যারা অতি শিক্ষিত হয়, যারা খুব শিক্ষিত হয় বর্তমান সময়ে, আগের কথা বলছি না, বর্তমান সময়ে যারা খুব শিক্ষিত হয়, এরা হয় পাগল হয়, আর না হয় বেঈমান হয়। শুনছেন না? আমার কথা বুঝতে পারছেন আপনারা? হ্যাঁ, একটু মিলিয়ে দেখবেন। খুব শিক্ষিত যারা হয়, এরা পাগল আর নাই বেঈমান। বুঝতে পারলেন? খুব শিক্ষিত, শিক্ষা ভালো, রিসার্চ ভালো, অতি রিসার্চ করতে যেও না। বুঝতে পারছেন? রিসার্চ করতে 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 যদি কেউ আল্লাহকে নিয়ে রিসার্চ করে, কাফের হবে। কি হবে? আল্লাহকে নিয়ে রিসার্চ করতে নেই, সব জিনিস নিয়ে রিসার্চ করো, আল্লাহকে নিয়ে রিসার্চ করতে যাও না। আল্লাহর কুদরত দেখো, আল্লাহর সৃষ্টি দেখো, আল্লাহকে দেখতে যাও না, ব্রেন শর্ট হয়ে যাবে। বুঝতে পারছেন? কিন্তু মিলিয়ে দেখবেন আমার কথাটা, আপনাদের এলাকায় দেখবেন, সব খবর নেবেন, সব থেকে গ্রামের শিক্ষিতকে হয় দেখবেন পাক্কা বেঈমান, নবীর সামনে বিয়াদবি করে, আর না হয় দেখবেন ব্রেন শর্ট, ম্যাড। আমার কথা বুঝছেন? বুঝতে পারলেই আল্লাহ করে ভালো। যদি বলেন না এগুলো তো অন্যায় কাজ, একবার ভেবে আপনারাই বলুন না, অন্যায় কাজগুলো আমরা করি না আমাদেরকে করানো হয়? বলুন বলুন বলুন। আমরা নামাজ কাজা করি না আমাদেরকে নামাজ কাজা করানো হয়? না, আমরা নামাজ কাজা করি না, আমাদেরকে নামাজ কাজা করানো হয়। কাজা করাই কে? আমরা মেলায় যাই না, আমাদেরকে মেলায় নিয়ে যাওয়া হয়। আমরা হারাম কথা বলি না, ওই কথা কখনো আমরা বলতে চাই না যে কথাই আমার আল্লাহ নারাজ হবে। তারপরেও বলি কেন? আমরা বলি না, আমাদেরকে বলানো হয়। আমাদেরকে বলাই কে? কথা বলছেন না? আপনাদের কি অসুবিধা হচ্ছে নাকি আমার কথা? আমাদেরকে বলাই কে? ইবলিস, শয়তান। যদি বলেন ইবলিসের কি ওই ক্ষমতা আছে যে আমাদেরকে নামাজ কাজা করাবে? হ্যাঁ, ওর ক্ষমতা সম্বন্ধে তোর জ্ঞান কি আছে? ওর ক্ষমতা সম্বন্ধে তোমার জ্ঞান কতটুকু? ইবলিসের ওই ক্ষমতা আছে যে আমাদেরকে অন্যায় করাবে, হারাম কাজ করাবে, হারাম দেখাবে, হারাম বলাবে, হারাম শোনাবে, হারাম খাওয়াবে। হ্যাঁ, ইবলিসের ওই ক্ষমতা আছে। ও ক্ষমতা পেল কোথা থেকে? ইবলিসকে ক্ষমতা দিয়েছেন আমার আল্লাহ। একটু ভালো করে বুঝুন। ওয়াজ আল্লাহ করে এখন গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়, ঘরে ঘরে ওয়াজ হয়। আর হরেক মাল 5 টাকা টাইপের হুজুর বেরিয়ে পড়েছে। বুঝতে পারছেন না? আগে ছিল দাদা হুজুর, 5 হুজুর, আল্লামা হুজুর। এখন কত? তোমার ঘরেই 3টে হুজুর। হরেক মাল 5 টাকা টাইপের হয়ে গেছে। ওয়াজ তো খালি শোনা হচ্ছে, ওয়াজ বুঝছে কজন? তো ওয়াজ বুঝুন।
শোনার আগে একটু বুঝে নিতে হয়। ওয়াজ শোনার জিনিস নয়, ওয়াজ বুঝার জিনিস। আমরা বুঝি না বলেই তো আমাদের এই হাল, এই দুর্দশা। আমরা তাহলে আমরা গুনাহ করি না, আমাদেরকে গুনাহ জোরে বলুন করানো হয়। আমাদেরকে গুনাহ করায় কে? আজাজিল ইবলিস শয়তান। ও ক্ষমতা তো পেল কোথা থেকে? ওকে ক্ষমতা দিয়েছেন আল্লাহ। কেন? ইবলিস বলেছিল আল্লাহ আদমের শিরায় শিরায় খুনে খুনে যাওয়ার ক্ষমতা দিতে হবে। আল্লাহ বলছে দিলাম যা। ইবলিস বলছে আল্লাহ এই যে ক্ষমতা দিলেন, একজনও তো জান্নাতে যাবে না, সবাইকে তো ধরে জাহান্নামায় নিয়ে যাব। মানে আল্লাহ ওকে এত ক্ষমতা দিয়েছে জাহান্নামায় নিয়ে যেতে পারবে। বুঝছেন আমার কথা? বুঝছেন আপনারা? তাহলে ইবলিসকে অত ক্ষমতা দেওয়া হলো যে ও মানুষকে গুমরাহি করে খারাপ পথে নিয়ে গিয়ে জাহান্নামায় নিয়ে যেতে পারবে। তবে এখানে একটা কথা আমার আল্লাহ বলেছেন, ইবলিস যাবার সময় তুই এটাও শুনে যা, যাবার সময় তুই এটাও শুনে যা, আমার বান্দাদের গুনাহ করিয়ে 5, 7, 5, 10, 15, 20, 1 মাস 2 মাস যত খুশি গুনাহ করা। তবে শোন, গুনার পাহাড় মাথায় নিয়ে যদি ওদের মাথা হ্যাট হয়ে যায়, আর ওই হ্যাট মাথা নিয়ে যদি বলে আল্লাহ তুমি তো দয়াময়, আমরা গুনাহগার, আমরা খাতাকার, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করে জেনে করেছি, খোদা তুমি তো দয়াময়, আমার গুনাহ মাফ করে দাও। আল্লাহ বলছে শোন ইবলিস, ওর এক টুপা চোখের পানি জমিনের উপরে পড়ার পূর্বে পড়েনি, পড়ার আগে আমি ওর সারা জিন্দেগির গুনাহকেই মাফ করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। দিল খুলে বলবেন না সুবহানাল্লাহ? তাহলে আমরা গুনাহ করব কেন? আমরা আদম সন্তান। গুনাহ নাই দুজনার। 1 নম্বর হলো ফেরেশতাদের কোনো গুনাহ নাই, ফেরেশতাদের কোনো গুনাহ নাই। 2 নম্বর নবীদের কোনো গুনাহ নাই। পৃথিবীর প্রত্যেকটা মানুষ গুনাহগার। আমরা আদম সন্তান, আমাদের গুনাহ আছে, কারো গুনাহ বেশি, কারো গুনাহ কম। আমার কথা আপনারা বুঝতে পারছেন কি? একটু ভালো করে বুঝুন। তাহলে এই যে আমরা যে জায়গায় বসেছি, আমার আল্লাহ কত ভালোবাসে, আমরা বুঝি না। আর আমরা যখন বুঝাতে চাই আপনাদেরকে, আপনারা বুঝতেও চান না। আমার আল্লাহ আমাদের কত ভালোবাসে। হুজুর পাক এই জায়গা সম্বন্ধে বলেছেন যে আমার আল্লাহ পৃথিবীর জমিনে 2টো জায়গাকে জান্নাত করেছেন। প্রথম নম্বর মা বাইনা মিম্বারি ও রাউজাতি ও রাউজাতুম মিন রিয়াজুল জান্নাত, যেখানে হুজুর পাক শুয়ে আরাম করছেন। আর একটা জায়গার কথা হুজুর পাক বলছেন যেখানে আল্লাহর কথা হয়, আমার কথা হয়, কুরআনের কথা হয়, হাদিসের কথা হয়, ইজমা কিয়াস সারা শরিয়াতের কথা হয়। আল্লাহ নবী বলছেন ওটা জান্নাতের টুকরা। জোরে বলুন সুবহানাল্লাহ। তো এই জায়গায় আল্লাহ আল্লাহ রসুলের কথা হচ্ছে, সারা শরিয়াতের আলোচনা হচ্ছে। হুজুর পাক জায়গার কথা বলছেন জান্নাতের টুকরা। আমরা দেখছি আমরা মাটির উপরে বসে আছি, আমরা দেখছি আমরা আল্লামা হুজুরের দরবারে এসে বসে আছি, আমরা দেখছি আমরা বসিরহাটের জমিনে বসে আছি। কিন্তু হুজুর পাক বলছেন যখন ও জায়গায় আল্লাহ আল্লাহ রসুলের কথা হয় পরিবর্তন হয়। তোমরা দেখো ওটা একটা ফাঁকা মাঠ, একটা শহর, একটা পাড়া, কিন্তু হুজুর বলছেন ওটা পরিবর্তন হয়ে জান্নাতের টুকরা হয়। তাহলে আমরা বসে আছি কোথায়? বলুন বলুন। ইসলামে কোনো জোর জবরদস্তি নেই, ইসলামের মধ্যে কোনো জোর জবরদস্তি নেই। পেটে খিদে থাকলে খেতে হয়, পেটে খিদে নেই জোর করে খেলে নয়, ও ডায়রিয়া টাইরিয়া হয়ে যায়। আপনাদের কি শোনা সব হয়ে গেছে না বাকি আছে? যদি বলেন শোনা হয়ে গেছে তাহলে বাদ দিয়ে দেন, খামা খাই জোর করে খেতে নেই বাবা, শরীর খারাপ হয়ে যাবে। তাহলে এই যে জায়গাটায় বসেছি আপনারা বলুন না, হুজুর পাক তো বলছেন জান্নাতের টুকরা। এটা কি অন্য কোনো জান্নাত না আল্লাহর জান্নাতের টুকরা? জোরে বলুন। এবার জান্নাত আছে, জান্নাত কখন পাওয়া যাবে? প্রত্যেকটা মানুষ মারা যাবে, দুনিয়া ফানা হবে, কুল্লু মান আলাইহা ফান, দুনিয়া ফানা হয়ে গেল। কিয়ামতের ময়দান কায়েম করা হলো, আমার আল্লাহ বিচারও হলেন, নিজে বিচার করবেন। মিজানে দাঁড়িপাল্লা হলো, যার আমল নামার দাঁড়িপাল্লা ভারী হবে সে কোথায় যাবে? যার আমল নামার দাঁড়িপাল্লা ভারী হবে সে কোথায় যাবে? জান্নাতে যাবে। আর যার গুনার দাঁড়িপাল্লা ভারী হবে সে জাহান্নামে যাবে। খোদার দয়া যদি হয় সে জান্নাতে যাবে। আচ্ছা আমরা জিন্দা না মুর্দা? বলুন বলুন বলুন, তাড়াতাড়ি বলুন, কেন টাইম তো আল্লাহ করে জানেন, সব একের পর এক আসবে। আমরা জিন্দা না মুর্দা?
আমরা জিন্দা। আল্লাহ আমাদেরকে কোথায় বসিয়েছেন? জান্নাতে। পৃথিবীতে যত আলেম উলামা হুজুর মুলি সাহেব পীর সাহেব হাজি সাহেব গাজী সাহেব ইমাম সাহেব আছে, কখনো কারো মুখ থেকে আপনারা শুনেছেন আল্লাহ যাকে জান্নাত দেবে আবার তাকে জান্নাত থেকে বার করা হবে, বার করে তাকে জাহান্নাম দেওয়া হবে? শুনছেন? শুনেছেন কখনো? কেন এটা হয় না? যে জান্নাতে গেল সে চির জান্নাতি হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাকে আর বার করা হবে, অনন্তকালের জন্য সে জান্নাতে চলে গেল। এবার আসেন, হুজুর পাক বলেছেন জান্নাতের টুকরা অর্থাৎ জান্নাত। আল্লাহ আমাদেরকে কোথায় বসিয়েছেন? আল্লাহ যাকে জান্নাত দেয় তাকে জান্নাত থেকে বার করে জাহান্নাম দেবে। তাহলে মনে হয় কি আল্লাহ আমাদেরকে আর পরকালে জাহান্নাম দেবে? জোরে বলছেন না কেন? না, জাহান্নাম যাওয়া হবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ একদম 100% আমার আল্লাহ পরকালেও আপনাকে আমাকে দয়ার জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তবে এখানে একটা শর্ত আছে, এখানে একটা শর্ত আছে। শর্ত কি? ঈমান। শর্ত কি? ঈমান। ঈমান নিয়ে মরতে হবে। ঈমান নিয়ে যদি মরতে পারেন একদম 100 জান্নাত। আর মরার আগে যদি বেঈমান হয়ে যান তাহলে কিন্তু আর জান্নাত নয়। যেমন হুজুর পাকের একবার যে দিদার পেয়ে গেল, আমার আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন ছোঁয়া হারাম করে দিল, জান্নাত ওয়াজিব হয়ে গেল, হালাল হয়ে গেল। ওই মানুষটা মরার আগে যদি বেঈমান হয়ে যায় তাহলে ওই মানুষটা উপরে জাহান্নামের আগুন হারাম হবে? বেঈমান হয়ে গেছে না, ওর উপরে জান্নাত হারাম হয়ে গেল। কেন? ও ঈমান হারা হয়ে গেছে, বেঈমান হয়ে গেছে। শর্ত কি? যদি বলে ঈমান। শর্ত হলো ঈমান। ঈমান আর আমল একটু খাস বিষয় বুঝাচ্ছি আপনাদেরকে। আনা সাগরের পানি লুটায় এসেছে, অনেক শোনা হয়েছে, একটু খাস বিষয় বুঝাচ্ছি, বুঝেলেন? কেন আপনারা দাদা হুজুরের মুরিদ তো। যদি বলেন আপনাদের ঈমান এখন খুব কঠিন পরিস্থিতির মধ্যে আছে, তাই আমি একটু বুঝাচ্ছি। খুব কঠিন পরিস্থিতির মধ্যে, বিশেষ করে দাদা হুজুরের মুরিদদের। আমার ভয় হচ্ছে এরা মরার আগে বেঈমান না হয়ে যায়, ওই জন্য বুঝাচ্ছি। কেন ভয় হচ্ছে না হচ্ছে আল্লাহ যদি বলাই সময় থাকলে বলবো। কেন হুজুরের দরবারে এসেছেন, কিছু নিয়ে যাওয়ার চেষ্টা করেন। আনাসাগরের পানি লুটায় ও গ্রামেও শোনা হয়। দাদা হুজুর ফুঁক মেরে বোতল ফেটিয়েছে, ওটা গ্রামেও শোনা হয়। হুজুরের দরবারে এসেছেন, এখান থেকে কিছু নিয়ে যান, কিছু নিয়ে যান। ঈমান আর আমল দুটো এক না আলাদা? আলাদা। নামাজ রোজা হজ যাকাত দাড়ি টুপি তসবিহ তেলাওয়াত কুরআন তেলাওয়াত বাপ মায়ের খেদমত হক হালাল সুন্নতি তরিকায় জীবন যাপন করা, এগুলো হলো আমল। এগুলো কি? আমল। আর ঈমান এটা কি? আমি জানি না, আমি জানি না। তবে বুখারী শরীফ একটা হাদিস এসেছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এই হাদিস আবার মুসলিম শরীফেও এসেছে। দুটো হাদিসের একটাই দিক, টাকা পয়সা ধন দৌলত জায়গা জমি ঘর বাড়ি স্বামী স্ত্রী সব কিছুর থেকেও নিজের জান ও মালের থেকেও অর্থাৎ ধন সম্পত্তির থেকেও আল্লাহ রসুলকে ভালোবাসতে হবে, প্রেম করতে হবে, আদব করতে হবে, বিশ্বাস করতে হবে, ভালোবাসার গিট বাঁধতে হবে, তাওয়াল্লুক রাখতে হবে, তবে আপনি আমি ঈমানদার হতে পারবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আগে নামাজ পড়বেন না আগে ঈমান ঠিক করবেন? কথা বলছেন না কেন? যে আগে নামাজ পড়বেন না আগে ঈমান ঠিক করবেন? আগে ঈমান ঠিক করতে হবে। কেন? আমি জানি কিতাবের মধ্যে আছে আসসালাতু মিফতাহুল জান্নাত, নামাজ জান্নাতের চাবিকাঠি। কিন্তু এটাও বলতে হবে প্রত্যেক আলেম উলামাকে, ঈমানদার নামাজ পড়লে তবে আসসালাতু মিফতাহুল জান্নাত, নামাজ জান্নাতের চাবিকাঠি। বেঈমান 200 বছর নামাজ পড়েও জাহান্নামের কুকুর হবে, এটাও বলতে হবে প্রত্যেক আলেমকে। আপনি শুধু শোনাচ্ছেন আসসালাতু মিফতাহুল জান্নাত, নামাজ জান্নাতের চাবিকাঠি। বেঈমান কাফেরও নামাজ পড়ে। আমাদের ফুরফুরা দাদুজান ছোট হুজুরের দরবার আছে, জানেন না? মসজিদ আছে, যাবেন একটা একটা কাফেরকে দেখে দেবো মসজিদে ঢুকে নামাজ পড়ছে। বড় বড় কাফের, বিখ্যাত কাফের মসজিদে ঢুকে নামাজ পড়ছে। তাহলে এরা কি জান্নাতের চাবি পাবে? পাবে না। কেন পাবে না? এদের ঈমান নেই।
নামাজ তখন আমল হবে যখন আপনার ঈমান থাকবে। আমার কথা বুঝতে পারছেন আপনারা? রোজা তখন আমল হবে যখন আপনার ঈমান থাকবে। হজ তখন আমল হবে যখন আপনার ঈমান থাকবে। যদি ঈমান না থাকে 500 বছর হজ করো, 500 বছর নামাজ পড়ো, 500 বছর যাকাত দিও, 500 বছর বাপ মায়ের খেদমত করো, তোমাকে জাহান্নামায় যেতে হবে, কারণ তোমার ঈমান নেই। আর ঈমানের মার্কাজ আল্লাহ দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর পাককে করেছে।